আমরা একটা এনকোয়ারি করছি তো মানে বাংলা একাডেমি আর আমাদের এই চারুকলা পরিষদ এগুলো নিয়ে আমাদের অ্যাকচুয়ালি ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের কিছু কমপ্লেন্টস আমাদের কাছে কমিশনে জমা পড়েছে। সেই জন্য কমিশন পক্ষ থেকে আমরা এসছি এগুলোকে এনকোয়ারি করে কি হয়েছে সেটা দেখার জন্য। মানে কোন কোন জায়গায় আপনারা যাবেন কিছু ঠিক হয়েছে? এটা বাংলা একাডেমি আর চারুকলা পরিষদ এই দুটোই আমরা এখন দেখছি, বাট এটা ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলো এখানে আছে ও সবকটাই আমাদের নজরে আছে। প্রাক্তন মন্ত্রীদের কোনো ঘর যেগুলো রয়েছে সেগুলো কিছু দেখার বিষয়? সব কিছু আমরা দেখব। ওকে, তো সবাইদের কি রোল আছে, কোনো গাফিলতি হয়েছে কি না, কীভাবে হয়েছে সেটা দেখারই আমাদের দায়িত্ব। তো কাউকে কোনো স্পেয়ার করা হবে না, যে কোনো লোক ইনভলভ থাকলে হবে। বলা হচ্ছে যে মানে প্রত্যেকটা ফাংশন যেগুলো করা হয়েছে সেগুলোতে দুর্নীতি হয়েছে করে, সেটাই আমরা দেখছি। ইন্দ্রনীল সেনের নামের অভিযোগ করেছে মন্ত্রী। ইমিডিয়েটলি কারো নাম আমি বলতে পারবো না, আমরা তদন্ত করছি। বাংলা একাডেমিতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন কমিটিতে গেলেন কমিশনের সদস্য কে জয়রামন এবং সেখানে গিয়ে তিনি কথা বলেন বাংলা একাডেমি ও চারুকলা ভবনের দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন পৌঁছলো বাংলা একাডেমিতে। কমিশনের সদস্য আইপিএস কে জয়রামন তিনি সেখানে যান এবং সেখানে গিয়ে বাংলা একাডেমি ও চারুকলা ভবনের দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি সংক্রান্ত যে কমিশন রাজ্য সরকার তৈরি করেছেন তার সদস্যরা এদিন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে এসছেন। আমরা দেখতে পাচ্ছি যে কে জয়রামন তিনি এদিন এসছেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে, তিনি এসছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো বিষয় তিনি ঘুরে দেখছেন। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে তিনি এদিন এসছেন এবং তার যেটা বক্তব্য যে বেশ কিছু অভিযোগ তিনি পেয়েছেন এবং যে অভিযোগগুলো পেয়েছেন, যে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ তারা পেয়েছেন, সেই অভিযোগ পেয়ে দেখতে এসছেন। সবাইকেই কার কী ভূমিকা ছিল সেটা তারা খতিয়ে দেখবেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি সংক্রান্ত যে কমিশন করা হয়েছে, যার দায়িত্বে রয়েছেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, সেই কমিটিতেই রয়েছেন কিন্তু কে জয়রামন আইপিএস এবং তিনি রয়েছেন। তো স্বাভাবিকভাবে তাদের এই কমিটি এদিনকে এসছে বাংলা একাডেমিতে এবং এসে পুরো বিষয়টি তারা তদন্ত করে দেখছেন। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে তদন্তের জন্য যে কমিশন গঠন করা হয়েছে, যে কমিশনের সদস্য হচ্ছেন আইপিএস কে জয়রামন। ছবি আপনাদের দেখালাম যে কে জয়রামন তিনি পৌঁছে যান বাংলা একাডেমিতে এবং সেখানে গিয়ে তিনি কথা বলেন বাংলা একাডেমি এবং চারুকলা ভবনের দায়িত্বে যারা রয়েছেন সেই সমস্ত কর্মকর্তাদের সঙ্গে। আমরা একটা এনকোয়ারি করছি তো মানে বাংলা একাডেমি আর আমাদের চারুকলা পরিষদ এগুলো নিয়ে আমাদের অ্যাকচুয়ালি ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের কিছু কমপ্লেন্টস আমাদের কাছে কমিশনে জমা পড়েছে। সেই জন্য কমিশন পক্ষ থেকে আমরা এসছি এগুলোকে এনকোয়ারি করে কি হয়েছে সেটা দেখার জন্য। মানে কোন কোন জায়গায় আপনারা যাবেন কিছু ঠিক হয়েছে? এটা বাংলা একাডেমি আর চারুকলা পরিষদ এই দুটোই আমরা এখন দেখছি, বাট এটা ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলো এখানে আছে ও সবকটাই আমাদের নজরে আছে। প্রাক্তন মন্ত্রীদের কোনো ঘর যেগুলো রয়েছে সেগুলো কিছু দেখার বিষয়? সব কিছু আমরা দেখব। ওকে, তো সবাইদের কি রোল আছে, কোনো গাফিলতি হয়েছে কি না, কীভাবে হয়েছে সেটা দেখারই আমাদের দায়িত্ব। তো কাউকে কোনো স্পেয়ার করা হবে না, যে কোনো লোক ইনভলভ থাকলে হবে। বলা হচ্ছে যে মানে প্রত্যেকটা ফাংশন যেগুলো করা হয়েছে সেগুলোতে দুর্নীতি হয়েছে করে, সেটাই আমরা দেখছি। ইন্দ্রনীল সেনের নামের অভিযোগ করেছে মন্ত্রী। ইমিডিয়েটলি কারো নাম আমি বলতে পারবো না, আমরা তদন্ত করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.